আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরটিভি এবং কিউএস মাল্টিমিডিয়ার যৌথ আয়োজন বাংলাদেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড নিবেদিত আলোকিত কোরআন অনুষ্ঠান। আলোকিত কোরআন। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, অ্যাওয়ার্ড স্পন্সর 7 রিং সিমেন্ট, কো স্পন্সর বিগ বডি রেজার, ড্রেস সাপোর্ট বাই বুটিক হাউস বালুচর এবং বুটিক হাউস বিন্দু, সার্বিক ব্যবস্থাপনায় আরটিভি এবং কিউএস মাল্টিমিডিয়া, রেডিও পার্টনার ধ্বনি। দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি আরটিভি এবং রেডিও ধ্বনিতে একই সাথে সম্প্রচারিত হচ্ছে, আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা পরিচিত হব আমাদের সম্মানিত বিচারক প্যানেলের সাথে। শুরুতে রয়েছেন কিউএস মাল্টিমিডিয়ার সম্মানিত সত্ত্বাধিকারী, এই অনুষ্ঠানের অন্যতম বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তারপর পরে রয়েছেন অনুষ্ঠানের প্রধান বিচারক বিশ্বনন্দিত কারি কোরআন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে রয়েছেন প্রখ্যাত কারি কোরআন শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে পরিচিত হব আজকের পর্বের সম্মানিত অতিথি প্যানেলের সঙ্গে। শুরুতে রয়েছেন ডক্টর আব্দুল্লাহ আল মিজান, কো ফাউন্ডার কোয়ালিটি এডুকেশন কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং এর পরে রয়েছেন আল হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এনামুল কবির কোহিনুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষে রয়েছেন প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন, সিরাতে মুস্তাকিম মিডিয়া ভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা আমাদের প্রতিযোগিতার কার্যক্রম শুরু করব। তার আগে চলুন আমাদের এই পর্বের নিয়মাবলী সম্পর্কে জেনে নেই প্রধান বিচারকের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের এই এপিসোডের নিয়ম হচ্ছে আমাদের জাজ প্যানেল থেকে একটি করে কোশ্চেন করা হবে এবং পার্টিসিপেন্টরা সেই আয়াত থেকে কন্টিনিউ তেলাওয়াত করে যাবেন ইনশাআল্লাহ। দর্শক চলুন দেখে নেই কোন কোন বন্ধু রয়েছে ইমাম তিরমিজি গ্রুপে। আল কোরআনের সুর আহা কি মধুর, জুড়ায় হৃদয় পরাণ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। দর্শক শ্রোতা, আমরা শুরু করছি ইমাম তিরমিজি গ্রুপের প্রতিযোগিতা। শুরুতে আসবে মোহাম্মদ আতিকুর রহমান। আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. يا أيها الذين آمنوا كونوا
بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين হাসবুক। صدق الله العظيم দরাজ কণ্ঠে তোমার তেলাওয়াত শুনছিলাম, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। দেখি সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন। আর শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। মোহাম্মদ আতিকুর রহমান। বিসমিল্লাহ মাশাআল্লাহ। তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তবে আমার কিছু মুলাহাজাত রয়েছে তোমার এই তেলাওয়াতের উপর। ওয়াকফের দিকে খুব খেয়াল রাখতে হবে এবং ইবতিদাটা অর্থাৎ তোমার থামা এবং শুরুটা তুমি থেমেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ, শুরুটা করছো আমিনু থেকে, এটা উচিত হয়নি। আর অর্থের দিক থেকে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। কিন্তু এখানে তুমি স্টার্ট করেছো আমানু, এটা কিন্তু হয় না, অর্থাৎ আমিনু থেকে স্টার্ট করলে জিনিসটা হতো। আর তোমার প্রত্যেকটি র যেমন ফাকি র, এই রগুলোকে আরেকটু মোটা করে করতে হবে, আদায় করতে হবে। কেমন? বারাকাল্লাহু ফিক। শোয়েব মোহাম্মদ আল আজহারি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ইবনেনা মোহাম্মদ আতিকুর রহমান খুব সুন্দর তেলাওয়াত করেছে, সৌদ জামিল মাশাআল্লাহ। কিন্তু আমার নিকট কিছু মুলাহাজাত রয়েছে তোমার জন্য। তার মধ্যে থেকে মাদ্দে আওয়াদের সমস্যাগুলো আমি পূর্বেও অন্যান্য মুতাসাবিকদের জন্য বলেছি। যখন শেষ করো সাবিলা, হামজার মতো শোনা যায়, এটা দুই হরকত দিয়ে থামতে হবে। সাবিলা কলিলা, কলিলা বললে থামলে তো হামজার মতো শোনা গেল এবং দুই হরকত হইল না। আরেকটি শেখ যেভাবে বলেছেন ওয়াকফ ইবতিদার, এগুলো খেয়াল রাখতে হবে। বাকি তিলাওয়া মাশাআল্লাহ সৌদ জামিল, বারাকাল্লাহু ফিক। জি ধন্যবাদ সম্মানিত বিচারক। আর সবশেষে আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছে, কণ্ঠ ভালো, তবে আজকের মনে হচ্ছে যেন সুরটা মানে প্রকাশ করতে পারেনি। মাঝে মধ্যে সুরের বহির্প্রকাশ ঘটলেও আর সেটা আবার পুরোপুরি আসেনি। আলহামদুলিল্লাহ ভালোই পড়েছো, আল্লাহ তোমাকে আরো ভালো পড়ার তৌফিক এনায়েত করুন। ডক্টর আব্দুল্লাহ আল মিজান। মাশাআল্লাহ, ও অত্যন্ত চমৎকার পড়েছে, ওর ভয়েস অনেক দারাজ ছিল এবং বলিষ্ঠ ছিল, আরো ভালো করবে আশা করি ইনশাআল্লাহ। আমরা আসছি জনাব মোহাম্মদ ইনামুল কবির কোহিনুর আপনার কাছে। মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছে, তবে আমার যেটা মনে হয়েছে একটু নার্ভাস ফিল ভাবটা ছিল, এবং বিচারক মণ্ডলী যে নির্দেশনা দিলেন সেগুলি তোমাকে শুধরে নিতে হবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ তুমি অনেক দূর এগোতে পারবে। ধন্যবাদ জনাব কোহিনুর।
মৌলানা মোশাররফ হোসাইন। হাফেজ আতিকুর রহমান দারাজ কণ্ঠে স্পষ্ট ভাষায় তেলাওয়াত করেছেন। তাজবিদ এবং তারতিলের ব্যাপারে বিচারক মণ্ডলীর পরামর্শ নিয়ে তার উস্তাদদের কাছ থেকে সে এগুলো পরিশুদ্ধ করে নেবে। তাফসিরের জগতে মুফাসসিরও হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আতিকুর রহমান, প্রস্তুতি নাও। বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ যে বিষয়গুলো পরামর্শ দিলেন, ওকে জি, সালামু আলাইকুম। আলো